ডিএ বৃদ্ধির আগেই সরকারি কর্মচারীদের সুখবর দিল কেন্দ্র। হবে বড়সড় লাভ, কিভাবে? সব আলোচনা করব। এটা আমার নতুন চ্যানেল। আপনি যদি আমার ভিডিওগুলি পছন্দ করেন তবে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বোতামটি টিপুন যাতে আপনি আমার পরবর্তী ভিডিওগুলি কখনই মিস করবেন না। চলো ভিডিওটা শুরু করা যাক। দুর্গাপুজোর আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ বৃদ্ধি পাওয়ার কথা আছে। তারই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও একটা সুখবর দেওয়া হল, যাতে তাদের অনেক লাভ হবে। মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। 3% ডিএ বাড়বে নাকি 4%, তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে 5-3% হবে। কেউ আবার বলছেন যে ডিএ 5-4% হতে পারে। তারই মধ্যে তাদের আরও একটা দারুণ খবর দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লিভ ট্রাভেল কনসেশনের এলটিসি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এলটিসি নিয়ে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতে ঘুরতে যেতে চান তাঁরা আরও 2 বছর সেই সুযোগ পাবেন। কারণ ওই প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। নয়া নিয়ম অনুযায়ী উত্তর পূর্ব ভারত, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে ভ্রমণে যাওয়ার জন্য 4 বছরের ব্লক পিরিয়ডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একটি হোম টাউন এলটিসি পরিবর্তন করতে পারেন। ওই সব এলাকায় তাঁরা ভ্রমণের সুযোগ পাবেন বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।